কি হবে এবার? বাসনগুলো পড়ে গেলে এবার মা আমাকে খুব মারবে। মনে হয় মা এসেছে, তাড়াতাড়ি করে বাসনগুলো তুলে রাখি। দৃশা, কিসের আওয়াজ হলো? এ ভগবান, সব বাসন ফেলে দিয়েছে। তোমাকে কোনো কাজ দিলে সেই কাজটা ঠিক করে করতে পারো না তুমি। কেন যে আমি তোমাকে কাজ করতে বলি? এই তুমি এইদিকে আসো। তোমার মা তো মরে গিয়েছে, আমার ঘাড়ে এই বোঝাটা চাপিয়ে দিয়েছে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এখন এই সব বাসন তুলে আবার মেজে ফেলো। এরপর যদি তুমি আবার বাসন নোংরা করেছো, তাহলে তোমাকে আজকে আমি আর খেতেই দিব না। আহ উঠোনে এত নোংরা পড়ে আছে, এখনো ঝাড়ু দেওয়ার নাম নেই। অনেকক্ষণ আগেই বলেছি দৃশা, উঠোন ঝাড়ু দিয়ে কাপড়গুলো তুলে ফেলো। দৃশা, কি হয়েছে মা? তোমাকে আমি আগেই বলেছি উঠোন ঝাড়ু দিয়ে কাপড়গুলো তুলতে। এত লেট হচ্ছে কেন? এখন এই সব কাজ করো। ঠিক আছে। ওয়াও, শাড়িটা কি সুন্দর! এখনই অর্ডার দিতে হবে আমাকে। মা, আমি কাপড় তুলেছি, ঝাড়ু দিয়েছি, সব কাজ হয়েছে। মা, তোমাকে একটা কথা বলবো? কি কথা? তাড়াতাড়ি বলো। মা, আমার তো একটাই জামা, বাকি জামাগুলো সব ছিঁড়ে গিয়েছে। তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিবে? তুমি নতুন জামা পরবে? দাঁড়াও, তোমার জন্য একটা খুব সুন্দর নতুন জামা এনে দিচ্ছি। তুই জামা পরবি? এই নে, তোর জন্য জামা এনেছি। তোকে খেতে দিচ্ছি, এটাই বড়। আবার নতুন জামাও দিব? নতুন জামা পরার খুব শখ হয়েছে না তোর? নে, এখন এই জামাটাই পর তুই। ঠাকুর, তুমি কেন আমার মাকে কেড়ে দিয়েছো? আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। ভগবান, তুমি কি আমার কপালে কোনোদিনও সুখ দিবি না? কি ব্যাপার দৃশ্যা, আজকে এখনো ঘুম থেকে ওঠেনি? সকাল থেকে আমি এক কাপ চা খেতে পারিনি। সারাদিন বসে বসে খাচ্ছে, কোনো কাজ করতে হয় না তো, তাই ঘুমটা মনে হয় আজকে বেশি পেয়েছে। এখনো বাড়ির কোনো কাজই হয়নি। দৃশ্যা, দৃশ্যা, কি হয়েছে মা, ডাকছো কেন? কি হয়েছে তুই জানিস না? এখনো আমি এক কাপ চা পর্যন্ত পাইনি। বাড়ির এতগুলো কাজ পড়ে আছে, এগুলো কে করবে বল? তুই আমাকে এত জ্বালাচ্ছিস না, আমি আর সহ্য করতে পারছি না তোকে। আমি তোকে কালকে বলেছি না আজকে একটু সকাল সকাল উঠতে? মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় জ্বর এসেছে। মাথাটা ঘুরছে, আমি আজকে কাজ করতে পারবো না মা। মাথাটা এত ধরেছে, দাঁড়াতেই পারছি না। তুমি আজকে সব কাজ করো। কি এত বড় কথা? তুই আমাকে কাজ করতে বললি? কাজ করতে হবে না বলে নাটক করছিস? আজকে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। এত বড় সাহস হয়েছে আমাকে বলে কিনা কাজ করতে? আমি কাজ করব আর তুই বসে বসে খাবি, তাই তো? বের হয়ে যা তুই এই বাড়ি থেকে। মা, আমি তোমার নিজে মেয়ে না বলে আমাকে এত কষ্ট দিচ্ছ তুমি? আমার মা নেই, কিন্তু আমি তো তোমাকে মা বলে ডাকি। তোমার কি একটুখানি মায়া হয় না আমার উপর? তোমার নিজে মেয়ে হলে এত কষ্ট দিতে পারতে? মা, তুমি খারাপ ভেবো না। ভগবান এই জন্য তোমার কোলে সন্তান দেয়নি। তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। আমি থাকবো না, আর এই বাড়িতে চলে যাবো। দৃশ্যা ঠিকই বলেছে, আমি সত্যি খুব খারাপ, তার জন্য ভগবান আমার কোলে সন্তান দেয়নি। দৃশ্যা, দাঁড়াও। দৃশ্যা, তুমি ঠিকই বলেছো সোনা, আমি সত্যি খুব খারাপ। আমার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে একটাও নেই। তার জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিয়েছে, আমার কোলে সন্তান দেয়নি। আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও বলছি দৃশ্যা, আমাকে ক্ষমা করে দিও। মা, তুমি ক্ষমা চেও না, তুমি ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। হ্যাঁ সোনা, আমি সব বুঝতে পেরেছি। এবার থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করব। তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিব।